গত 15 বছরে যে হাল হয়েছে তাতে এক কথা স্পষ্ট যে আজকে শিক্ষার হাল কঙ্কালসার চেহারা নিয়েছে। মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং সর্বোপরি সিকিম এখন পূর্ণ স্বাক্ষর রাজ্য তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শিক্ষাক্ষেত্রে কোনো রকম দুর্নীতি গ্রাহ্য করবেন না। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। গত 15 বছরে একটা কথা শুনতে শুনতে মানুষের কান পেকে গিয়েছে। 15 বছর ধরে এ রাজ্যের শাসক দল, সরকারে থাকা তৃণমূল কংগ্রেস, তারা বারবার বলেছে বাংলা যে পথ দেখায় আগামীতে ভারত সে পথে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বারবার একথা উচ্চারিত হয়েছে, কিন্তু আদতে কি হয়েছে? শিক্ষাক্ষেত্রে গত 15 বছরে যে হাল হয়েছে তাতে এক কথা স্পষ্ট যে আজকে শিক্ষার হাল কঙ্কালসার চেহারা নিয়েছে। বলাই বাহুল্য, ভারতের বেশ কয়েকটি রাজ্য সেই সাফল্য শিক্ষায় পেলেও পশ্চিমবঙ্গ বা বাংলা একেবারেই পিছিয়ে। সাফল্যের ঝুলিতে আসেনি শিক্ষাক্ষেত্র। মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, সিকিমও এখন পূর্ণ স্বাক্ষর রাজ্য। কিন্তু বাংলার স্থান কোথায়? শিক্ষাটাকে ব্যবসায়িক পণ্য করে তুলেছিল মমতার সরকার। সিকিমে এখন সকলেই স্বাক্ষর, দেশের ৫ম রাজ্য হিসাবে অনন্য নজির। মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং সর্বোপরি সিকিম এখন পূর্ণ স্বাক্ষর রাজ্য তৈরি হয়েছে। এবং শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতে তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই মুহূর্তে এই কৃতিত্ব অর্জন করেছে। দেশের ৫ম রাজ্য হিসেবে পূর্ণ স্বাক্ষর রাজ্যের কৃতিত্ব অর্জন করল সিকিম। কেন্দ্রের ULLAS প্রকল্পের অধীনে এই নজির গড়ল রাজ্যটি। উত্তর ভারতের তৃতীয় রাজ্য এবং দেশের ৫ম রাজ্য এই সিকিম, যারা এই কৃতিত্ব অর্জন করেছে। এর আগে এই কৃতিত্ব ছিল মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে সিকিমের বিশ্ববিদ্যালয় মনন কেন্দ্রে এই ঘোষণা করা হয়েছিল। এটি সিকিমের জন্য একটি ঐতিহাসিক শিক্ষাগত মাইল ফলক হিসেবেই মনে করা হচ্ছে। অনুষ্ঠানে সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রাজু বাসনেটও উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই অসাধারণ কৃতিত্ব সিকিমের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং এটি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং গোলে বাস্তবসম্মত ও দূরদর্শী নেতৃত্বের অধীনে শিক্ষাগত ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি রাজ্যের অবিচল অঙ্গীকারকেই প্রতিফলিত করেছে। কিন্তু এখানেই শেষ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 2026 সালের 27শে মে সিকিমের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর শুভ আগমনের সময় ULLAS নবভারত সাক্ষরতা কার্যক্রম এর আওতায় আমাদের রাজ্যকে আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করার মুহূর্তে ঐতিহাসিক এবং গর্বের। সিকিমের বাসিন্দা থেকে সিকিমের জনগণকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই অর্জন আমাদের রাজ্যের শিক্ষাগত এবং সামাজিক অগ্রগতির পথে এক যুগান্তকারী মাইল ফলক। জ্ঞান, মর্যাদা, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক যেন পিছিয়ে না পড়েন তা নিশ্চিত করতে আমাদের যে অঙ্গীকার সেটা এতে প্রতিফলিত হয়েছে। আপনারা জানেন সিকিমের মতো পর্যটন কেন্দ্র, ভারতবর্ষের মধ্যে সিকিমের মতো পর্যটন কেন্দ্র যেখানে বারবার আকর্ষণ করে আপামর
পর্যটকদের। এবং বারবার আমরা দেখেছি সিকিম, গ্যাংটক প্রতি ডিসেম্বর জানুয়ারিতে শুধু নয়, সারা বছর মানুষ সেখানে বেড়াতে যান। কতটা শৃঙ্খলা পরায়ণ সেখানকার মানুষ, রাস্তাঘাট, প্রশাসনিক। কিন্তু বাংলায় যখনই আসবেন কোথাও মিল পাবেন না। সিকিমের মতো একটা ছোট রাজ্য, কিন্তু কতটা সুন্দর, কতটা সেখানকার পরিকাঠামোগত কত উন্নয়ন। সেখানে যত্রতত্র প্লাস্টিক ফেলা যাবে না, যত্রতত্র জলের বোতল ব্যবহার করা যাবে না, প্রকাশ্যে ধূমপান করা যাবে না, প্রকাশ্যে পানের গুটকা ফেলা যাবে না। একেবারে শৃঙ্খলা পরায়ণ একটা রাজ্য। সেই সিকিমে এই নতুন যে পালক, তাতে সিকিমবাসী অবশ্যই তারা গর্বিত। কিন্তু বাংলায় এই পথে কবে যাবে, বাংলার নাম কবে এই তালিকায় সংযোজন হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে। কারণ রাজ্যের পালাবদল হয়েছে, রাজ্যের নতুন সরকার এসছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শিক্ষাক্ষেত্রে কোনো রকম দুর্নীতি গ্রাহ্য করবেন না। জিরো টলারেন্স নীতি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। শিক্ষাকে যেভাবে পণ্য করে তুলেছিল গত 15 বছর ধরে, সেই শিক্ষাকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যথারীতি চ্যালেঞ্জের মুখে অবশ্যই পড়তে হবে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীকে। তবে বাংলার মানুষ আশাবাদী, শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় নতুন শিক্ষার সূর্যোদয় হবে এবং সেই অপেক্ষায় তাকিয়ে রয়েছে আপামর বাংলা। যেভাবে গত 15 বছর ধরে একের পর এক শিক্ষক নিয়োগ দুর্নীতি, যে শিক্ষকের হাত ধরে নবীন প্রজন্ম যাদের মেরুদণ্ড তারা সোজা করে চোখে চোখ রেখে তারা কথা বলতে পারত, সেই শিক্ষার হাল বেহাল পরিস্থিতি তৈরি করে দিয়েছে গত 15 বছর ধরে। কখনো শিক্ষকদের হেনস্থা, কখনো রাস্তায় লাঠি পেটা থেকে শুরু করে সরাসরি পুলিশের লাঠি, কি না পায়নি গত 15 বছরে এ রাজ্যের শিক্ষকরা। সেই শিক্ষকদের এই রকম হালের পেছনে অবশ্যই মমতা সরকারের একটা বড় ভূমিকা রয়েছে। তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রীদের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে এ রাজ্যের মেধারা রাস্তায় বসে আছে, আর এ রাজ্যের যারা অশিক্ষিত তারা রয়েছে শিক্ষার মূল স্রোতে। তাহলে এই রাজ্যের শিক্ষার পরিকাঠামো কিভাবে উন্নয়ন হবে? যারা শিশুদের শিক্ষা দেবে, যারা আগামীর ভবিষ্যৎ গড়বে, সেই শিক্ষকরা যখন রাজপথে বসে আন্দোলন করে, রাতের পর রাত জেগে তারা পথে শুয়ে থাকে, সেই শিক্ষকরা তারাই তো আগামীর ভবিষ্যৎ গড়ত। কিন্তু তারা তাদের মেধা থাকলেও, তাদের যোগ্যতা থাকলেও তারা শিক্ষার আঙিনায় পৌঁছতে পারেনি। আর কতগুলো পয়সার লোভী মানুষ, যারা পয়সার বিনিময়ে অশিক্ষিত তাদেরকে শিক্ষার আঙিনায় তুলে নিয়ে গেছে। যারা মাধ্যমিক পাস করতে পারেনি তারা মাধ্যমিকের টিচার হয়েছে, যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই তারা উচ্চ মাধ্যমিকের শিক্ষক হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয় তো ছেড়েই দিলাম। আজকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, প্রতিটা ক্ষেত্রে শিক্ষায় এত বড় দুর্নীতি হয়েছে যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই রকম দুর্নীতি আর হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যায় না। তবে ব্যাপম কেলেঙ্কারি অনেকের মনে রয়েছে, সেই ব্যাপম কেলেঙ্কারি ইতিহাসের পাতায় যেমন লেখা রয়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল জামানায় শিক্ষার দুর্নীতি নিয়ে আগামী দিনে অবশ্যই পরবর্তী প্রজন্ম তারাও মনে রাখবে যে বাংলার বুকে শিক্ষা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে, শিক্ষাটাকে কিভাবে পণ্য তৈরি করে দেওয়া হয়েছিল। তাই সিকিমের মতো রাজ্য, মিজোরামের মতো রাজ্য তারা এই মর্যাদা পেলেও বাংলা কবে মর্যাদা পাবে সেই আশায় আমরা বসে আছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনারাও চাইবেন যে বাংলার শিরোপায় পাক যা ছোট রাজ্যগুলো পেয়েছে।